আসসালামু আলাইকুম। আমি হাফিজুর রহমান আবারও আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আমরা যারা লাইন চিপ আছি বা সুপারভাইজার আছি, তারা মাল সেলাই, বিশেষ করে কিছু মাল আছে ওয়াশের। এই ওয়াশের মালগুলা 5,000, 7,000 বা 10,000 কন্টিনিউ যে মালগুলো ঢোকে, এই মালগুলো ওয়াশের মাল। তখন আমরা হয়তোবা 5,000 মাল ইনপুট করছি, আউটপুটে যায় আমরা মাল পাইতেছি হচ্ছে 4,900 বা 950 এরকম মাল পাচ্ছি। তো এই 50 পিস মাল, 30 পিস মাল আসলে কি হয়? এই মালগুলা বিশেষ করে ব্যাকপার্ট, ফরম পার্ট অনেক কারণবশত রিজেক্ট অথবা রিজেক্ট হয়ে যায়। এইসব কারণে মালগুলো বানানো হয় না। তখন ওই কাটিং রিপোর্টে হিসাব করে যায় মাল লাস্টে মেলে না, শিপমেন্টে শর্ট পড়ে, বা ওয়াশে গেলে ওয়াশের কিছু মাল শর্ট পড়ে, বা আপনারা লাইনে দেখা গেছে জায়গায় জায়গায় মাল ফালায় রাখেন, ওয়াশে দেন না। মাল ওয়াশ থেকে আসলে চিন্তা করেন এই 10 পিস মাল দিলে আবার কথা শুনতে হবে, আপনারা মাল কাটেন, কাইটে ফালাই দেন। আসলে এইগুলো করা আপনাদের উচিত না। এগুলোতে কোম্পানির অনেক লস হয়। এইগুলো জিনিস আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলুন। বডি যা দিবে তাই বানাবেন। পার্ট বাইসে গেলে ওটা জমা দিয়ে দিবেন, তাহলে কোম্পানির লাভ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারবেন।